আর সব আমি দেখতে পাই। মোটরসাইকেলে ভূত। এই কি হয়েছে? মা দুর্গার মতো তাণ্ডব করতেছিস কেন? মোটরসাইকেলে বুবু করবে না তাকে পুপু করবে? এই নাও 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা দিয়ে কি করব? এবার অনলাইনে তুমি আমারে 500 টাকা পাঠাও। 500 টাকা পাঠাই দিলাম। এবার 300 টাকা পাঠাও। 300 টাকা পাঠাই দিলাম। এখন বাকি 200 টাকাও পাঠাও। বাকি 200 পাঠাই দিছি, এতে কি হলো? আমার অনলাইনে খুচরো টাকা ছিল না, তাই তোমার কাছ থেকে খুচরো করে নিলাম। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। হ্যালো গুগল, বিবাহিত পুরুষরা রাগ হইলে মাথা ঠান্ডা করে কিভাবে? বিবাহিত পুরুষরা নির্জন জায়গায় গিয়ে মাথা ঠান্ডা করে। আর ঘরের বউ রাগ হইলে মাথা ঠান্ডা করে কিভাবে? ঘরের বউ স্বামীকে খোঁজে স্বামীর সাথে ঝগড়া করে মাথা ঠান্ডা করে। জানো, চোখ বন্ধ করে প্রিয় মানুষটাকে যদি ফিল করো তাহলে তাকে দেখতে পাবা। এটা তো পুরন খবর, শোনা সবাই জানে। তুমি কখনো ট্রাই করছো নাকি? বহুবার করছি, যখনই তোমাকে মিস করছি চোখ বন্ধ করে তোমাকে কাছে পাইছি। তুমি কখনো ট্রাই করো নাই? আমি বহুবার করছি, প্রায় সময় ঘুম চলে আসে, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবি চলে আসে। হ্যালো গুগল, পাশের বাড়ির ভাবির জন্য শীতের পোশাক কিনবো। শীতের পোশাক কিনতে মার্কেটে যাবেন, গুগল এর কাছে আসছেন কেন? দামি পোশাক পরলে বেশি মজা পাবে না কম দামি পোশাক পরলে বেশি মজা পাবে? দামি পরান আর কম দামি পরান, আসল মজা কাপড় খুললেই পাবেন। সব দেশের উন্নতি হইলো, আমাদের ফকিরের দেশ ফকিরই রয়ে গেল। তোমার মাথা মোথা ঠিক আছে? আমাদের দেশের কত উন্নতি হয়েছে তুমি দেখতে পাও না? চোখের ডাক্তার দেখাও। একটা উন্নতি হইছে, আগে একদম মানুষ বাইরে আর এখন আগে ঘরে। আরে না, আগে হাঁকতে যাই তো বিড়ি নিয়ে, এখন যায় সবাই ফোন নিয়ে। হ্যালো গুগল, শীতের সিজনে এত বিয়ে হয় কেন? কারণ শীতের সিজনে রাত অনেক বড় হয়, তার জন্য। যারা শীতের সিজনে বিয়ে করে তাদেরকে সাহসী বলা হয় কেন? এরা শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে ভয় পায় না। এই কই তুমি? দেখো আমার না বিড়ালে কামড়াইছে, অনেক ব্যথা করতেছে। সর্বনাশ, 50,000 টাকা দিয়ে বিদেশি বিড়াল কিনে আনছি, সেই বিড়ালে তোমারে কামড়াইছে? তার মানে কি আমি কি মিথ্যা কথা বলতেছি? এই দেখো কামড়ায় রক্ত বের করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারের কাছে ফোন দিচ্ছি, তুমি দেখো বিড়াল বাইসে আছে না মরে গেছে। আচ্ছা ভাবি, শুনলাম রাতে গল্প কাহিনী না শুনলে নাকি আপনার ঘুম আসে না? জি অরুণ ভাই, ঠিকই শুনছেন। ছোটবেলা থেকে মা গল্প কাহিনী শোনাতো আর আমি ঘুমিয়ে যেতাম। এখন তো আপনার বিয়ে হয়ে গেছে, এখন গল্প কাহিনী কে শুনে? আপনার শাশুড়ি? না অরুণ ভাই, গল্প কাহিনী আপনার ভাইই শোনায়। আমি শুধু জিজ্ঞেস করি আসতে এত রাত হলো কেন। অরুণ ভাই, এই শীতে এত ভোরে বেলকনিতে বসে আছেন কেন? ভাবি, সারা রাত বউ ঘুমাইতে দেয় নাই, তাই বেলকনিতে এসে বসে আছি। বলেন কি অরুণ ভাই, ভাবি তো অনেক রোমান্টিক, তা সারা রাত কি কি করলেন? রাতে আপনার ভাবিরে বললাম পায়ের নুপুর খুলে ঘুমাও, নয়তো শব্দ বাইরে যাবে। তারপর নুপুর খুলে সারা রাত লাথ হইছে।